প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি 3.2 অনুশীলনীর 2 এর গ ও ঘ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো দেখো, সরল করতে হবে। এর আগে আমরা ক ও ঘ সমাধান করেছি, একই রকমভাবে গ ও ঘ সমাধান করব। তো ঘ নম্বরটাকে উঠাই নিই আমরা। গ m প্লাস n এর পাওয়ার কত আছে 6 মাইনাস mn পাওয়ার হচ্ছে 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এর হোল স্কোয়ার। ঠিক আছে। তো এখন এটা দেখো, আমরা একটু ভেঙে যদি লিখি তাহলে কি লিখতে পারি, m প্লাস n এর হোল স্কোয়ারের হোল কিউ দিতে পারি, তাই না? 3 দুগুণে 6। আবার এখানে m মাইনাস n এর হোল স্কোয়ারকে হোল কিউ আকারে লিখতে পারি, মাইনাস এখানে 3 ইন্টু আমরা এটার একটা সূত্র জানি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, অর্থাৎ এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। ঠিক আছে, এটার হোল স্কোয়ার। এখানে দেখো আমি 4mn দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ছিল আমাদের 12mn। তো এইটার এই দুটা গুণ করো, 3 4 12 mn হচ্ছে কিনা, আর এইটুকু কি হচ্ছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো আমরা, কারণ কি এই হোল স্কোয়ারটা দুইজনই পাবে। শুধু ভিতরের টুকু আমরা সূত্র তৈরি করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি এ মাইনাস বি, আর যা ছিল তাই আছে। কেন করলাম? কারণ আমরা দেখো একটা সূত্র জানি, সূত্র 7 থেকে আমরা আরেকটা সূত্র পাই, সেটা কি আমি আবার বলে দিচ্ছি, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ। ঠিক আছে, এটা কোথা থেকে পেলাম? এটা আমরা পেয়েছি এই সূত্রটা থেকেই, এ মাইনাস বি হোল কিউ ইকুয়াল টু কি, এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এখন এই লাইন থেকে কি করলাম, এই এ কিউ আর এই বি কিউটা যদি আগে লিখি তাহলে এইটুকু পেয়ে যাচ্ছি, আর এখানে মাইনাস 3ab কমন নিলেই কিন্তু আমরা এ মাইনাস বিটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এটা মনে রাখবো, অথবা এই সূত্র থেকে তুমি 3ab কমন নিয়ে বের করেও নিতে পারো। ঠিক আছে, তো আমরা এটা ভাঙলাম কেন, দেখো এখানে এ কিউ আছে, এটাকে যদি আমরা এ ধরি, এটা বি কিউ ধরি, তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস, এখানে সূত্রে আমাদের 3 আছে, তো এখানে 12 ছিল, এই জন্য আমরা 12কে ভেঙে 3 গুণ 4 করেছি, কারণ আমাদের সূত্রে 3 আছে। আর এটা দেখো এখানে এ আর এটা বি যদি ধরি, এইটুকু আমাদের বাড়তি থাকতেছে, তাই না? তো ওইটার মান আমরা পেয়ে যাব। তো এখন আমরা লিখব, ধরি এম প্লাস এন এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ ধরলাম, এবং এম মাইনাস এন এর হোল স্কোয়ার ইকুয়াল টু বি ধরলাম। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা এটাকে বিয়োগ করি, তো এটা বিয়োগ চিহ্ন দিলাম, এখানে একটা বিয়োগ চিহ্ন দিলাম, এখানে আমরা লিখে দিতে পারি বিয়োগ করি। ঠিক আছে, বিয়োগ করি, তাহলে কি পাবো, দেখো এই পাশে কি পাবো, এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস, এটা বসাই দেবো এম মাইনাস এন এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি হবে, এ মাইনাস বি, যেহেতু কোনোটা কাটাকাটি করা যাচ্ছে না, তো এ মাইনাস বি ব্র্যাকেট না দিলেও চলবে, প্রয়োজন নেই দেওয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা এই মানগুলো সব যদি বসাই এখানে, তাহলে কিন্তু এই সূত্রটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা দেখি চলো কিভাবে। তো এইটুকু আমি এখন মুছে ফেলছি। দেখো এখানে, অতএব প্রদত্ত
রাশি কি হবে? এখন যদি মানগুলো বসাই আমরা তাহলে কি পাবো? দেখো এটুকু সমান এ ধরেছি না, তো প্রথমে পাচ্ছি আমরা দেখো এ কিউ, তারপরে এখানে এটুকু সমান বি ধরেছি মাইনাস বি কিউ মাইনাস 3 লিখে দিলাম এম এন সমান সমান এ। তো আমরা এই স্কয়ারটা কিন্তু দুটোই পাবে, ঠিক আছে? তো তুমি চাইলে এখানেও স্কয়ারটা দিয়ে দিতে পারো 3 এ বি পাচ্ছি, ঠিক আছে? এখন এই 4mn, এখানে 4mn হলে তো কিন্তু সূত্র হচ্ছে না, তাই না? তো দেখো 4mn এর একটা মান আমরা পাই কিনা। এখানে দেখো এইটুকু সমান আমরা কি লিখতে পারি? 4mn ইকুয়াল টু a মাইনাস বি। এটা কিভাবে লিখলাম? m প্লাস n স্কয়ার, m প্লাস n এর হোল স্কয়ার মাইনাস m মাইনাস n এর হোল স্কয়ার ইকুয়াল টু 4mn। এটা কিন্তু একটা সূত্র আছে। সেই সূত্রটা কিভাবে আসছে চলো দেখি। এর আগে আমি তোমাদের দেখাইছিলাম, সেটা যদি আমরা সূত্র 1 থেকে কি জানি? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর সূত্র 2 থেকে কি জানি? a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এখন যদি আমরা শুধু এইটুকু যদি আমরা দেখো বিয়োগ করি, এখান থেকে যদি আমরা বিয়োগ করি, ঠিক আছে, তাহলে কি পাবো? এই 4ab সমান এটা পাবো। কিভাবে? দেখো এখানে বিয়োগ করলে এই পাশে এটা আর এটা কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, এখানে কি থাকতেছে? 4ab, ঠিক আছে? উপরে 2ab আর এই চিহ্নের ভ্যালু চলে যাবে, এখানে প্লাস চিহ্ন চলে আসছে বিয়োগ করছে এই জন্য। তার মানে এখানে প্লাস 2ab অর্থাৎ 4ab হলো। এখন আসো এই পাশে, এই পাশে তো আমাদের কিছুই যদি না করি তাহলে কি লিখতে পারি? উপরেরটা আগে লিখব মাইনাস নিচেরটা, ঠিক আছে? দেখো এখন এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি? 4ab, ঠিক আছে? এখানেও দেখো সেম আকারে আসছে, এই জন্য আমরা এটার পরিবর্তে কি লিখলাম? এখানে 4ab লিখলাম। এখানে তোমরা লিখতে পারো সূত্র প্রয়োগ করে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 4ab সূত্রটা কীভাবে মনে রাখতে হয়। আচ্ছা এখন এইখানে যদি তোমাদের কনফিউজ থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এটা করতে পারো, এইটা এই ব্র্যাকেটটা এখানে হোল স্কয়ার দিয়ে দাও, এই সেকেন্ড ব্র্যাকেটটা দরকার নেই, তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা, ঠিক আছে? ওকে ওকে। এখন দেখো 3 এখানে a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab এই পর্যন্ত ঠিক আছে। এখন 4mn সমান আমরা কি লিখতে পারি? এই যে a মাইনাস বি, ঠিক আছে? 4mn সমান আমরা লিখতে পারি a মাইনাস বি। ক্লিয়ার? এখন আমরা সূত্রটা পেয়ে গেলাম না? a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? a মাইনাস বি এর হোল কিউ, ঠিক আছে? এখন আমরা এর মানটা বসাবো আর বির মানটা বসাবো, ব্যাস অঙ্ক হয়ে গেল। এর মান কি ছিল আমাদের? দেখো m প্লাস n এর হোল স্কয়ার মাইনাস বির মান বসাবো m মাইনাস n এর হোল স্কয়ার, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমরা এখানে কি লিখবো? হোল কিউ। এখানে আমরা লিখে দিতে পারি এ ও বি এর মান বসিয়ে পাই, ঠিক আছে? তো এইটা ইকুয়াল টু কি? আমি তো কিছুক্ষণ আগেই বলে দিয়েছিলাম তোমাদের, এই যে এইটা ইকুয়াল টু আমাদের 4mn লিখতে পারি। তো আবার আমরা এটুকু সমান 4mn লিখে দেবো, 4mn, আর এখানে কি আছে? লাস্টে আছে হোল কিউ, ঠিক আছে? আচ্ছা এখন এইটা 4 3বার গুণ করলে কত হয়? 4 গুণ 4 গুণ 4 অর্থাৎ 4 4 16, 4 16 64, 64, আর এখানে এম কিউ আর আছে এন কিউ। ক্লিয়ার? খুবই সহজ, জাস্ট এই সূত্রগুলো তোমাদের মনে রাখা লাগবে। তো আমি তাও তো কিন্তু শিখে দিয়েছি যে কীভাবে সূত্র নিজে নিজে খুঁজে বের করতে হয়, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? তো এখন আমরা ঘ নম্বরে চলে যাচ্ছি। দেখো ঘ নম্বরটা আরও ইজি, তো এটা মুছে ফেলছি। কি আছে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস
ওয়াই স্কোয়ার, এরপরে কি আছে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে কি আছে জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এর আগে আমরা আরেকটা সূত্র জেনে আসবো, খুবই সহজ, এ কিউ মাইনাস বি কিউ একটা সূত্র আছে, আগে প্লাসটা লিখে নিই, এ কিউ মাইনাস বি কিউ, এই দুইটা সূত্র জানলে এই অঙ্কটা কিন্তু আমরা সমাধান করতে পারবো। এর আগেরগুলো কি ছিল, এ প্লাস বি এর হোল কিউ আর এ মাইনাস বি এর হোল কিউ। এখন দেখো এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অবশ্যই আমরা মনে রাখবো, ঠিক আছে। আর এটা সমান কি লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই দুইটা সূত্রই কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো এখন দেখো আমরা এটা সমান সমান কোন সূত্রগুলো লিখতে পারি সেটা এখন লিখে দেব, ঠিক আছে। দেখো এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি এক্স এর হোল কিউ প্লাস ওয়াই এর হোল কিউ, এইটুকু সমান লিখলাম এই সূত্রটা, ঠিক আছে। এখানে একটা প্লাস হবে, ঠিক আছে। এরপরে এইটুকু সমান আমরা কি লিখব, ওয়াই কিউ প্লাস জেড এর কিউ, ঠিক আছে, ব্র্যাকেট দরকার নেই। এরপরে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, দেখো জেড কিউ প্লাস এক্স কিউ, ঠিক আছে। খুবই সহজ, শুধু লিখে দেবো সূত্র প্রয়োগ করে, ঠিক আছে, ব্র্যাকেট এখানে লিখে দিতে পারি আমরা। তাহলে পরের লাইনে কি করতে পারি, সবগুলো আমরা যোগ করব, এক্স কিউ কয়টা আছে, টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ কয়টা আছে, টু ওয়াই কিউ প্লাস জেড কিউ কয়টা আছে, দুইটা, টু জেড কিউ, ঠিক আছে। এখন যদি আমরা টুটা কমন নিই তাহলে কীভাবে লিখতে পারি, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, এটাই আমাদের এই অঙ্কের সমাধান। খুবই সহজ এটা, শুধু এই সূত্রটা মনে রাখবো, যখন আমরা মাইনাস আসবে তখন এই সূত্রটাও কাজে লাগাবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো দেখা হবে পরবর্তী পর্বে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।